কেজি নিয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত সবজি আবার কাটা হয়ে গেছে। বাংলা ফাটা কি দেবো না, শুধুমাত্র একটুখানি নুন, হলুদ, মিষ্টি। শুভ সকাল বন্ধুরা, ব্লিসফুল লাইফের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো এখন বাজে সকাল 7টা, আর আমি চলে এসেছি আমাদের বাগানে, কারণ ব্রেকফাস্ট বানাতে হবে। তো এর জন্য আমার কারি পাতা লাগবে একটু। তো ওই দেখো আমার কারি পাতার গাছটা। তো শীতকাল বলে কেমন একটা হয়ে গেছে কারি পাতাগুলো, বর্ষাকালে কিন্তু বেশ ভালো হয়। তো এখান থেকে কয়েকটা কারি পাতা আমি তুলে নেবো। কারি পাতাগুলো তুলে এনে একটু জলে ভিজিয়ে রেখেছি, কারণ এত নোংরা না, ভালো করে না ধুলে হবে না। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছি। তো আলু, ফুলকপি, গাজর, বিনস অনেক কিছুই কেটেছি। আর এখানে দেখো একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছি। আর কড়াইয়ে সুজিটা ভাজছি। তো তোমরা বুঝতেই পারছো যে সুজির উপমা করব, একটু ঝাল ঝাল করেই করব, কারণ মেয়েটার সর্দি হয়েছে, আর সর্দি মুখে একটু ঝাল ঝাল করে করলে বেশ ভালো লাগবে। তো কড়াইয়ের জন্য সাদা তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। তো একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। তো এগুলো একটু ভেজে নেবো। তো এরপর এগুলো ভেজে নিয়ে এরপর আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভাজবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো বাদাম ভেজে রেখে দিয়েছি, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তো জল গরমটা আমি এর মধ্যে ইউজ করব। তো আমার সুজির উপমাটা হয়ে গেছে, আর এখন বরের জন্য বেড়ে নিচ্ছি বাটিতে করে। তোকে দিয়ে দেবো, আর আমরা তো পরে খাবো। এর মধ্যে একটু বাদাম দিয়ে দিচ্ছি, আর বাদামটা আমি আলাদা করে ভেজে রেখেছি, এর সঙ্গে মেশায় নিকো। তো উপর দিয়ে দিচ্ছি একটু। এরপর আমি বরকে এটা দিয়ে আসছি খেতে। চান টান করে পুজো করে এখন আমার আর আমার মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি। আর যখন করেছি না একদম ঠান্ডা হয়ে গেছে, একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম, ওই জন্যে। তোকে আর দেবো, দেখে দেখিনি খেয়ে নিই এখন, তারপর বাজার যাব। বাজার করে নিয়ে এলাম। আর এই যে বিনস আর কি বেগুনটা না অনেকটাই সস্তা, 20 টাকা কেজি। তো একবার সেজন্য 1 কেজি নিয়ে নিয়েছি, 5খানা হয়েছে। আর এই যে শাকটা নিলাম, পালং শাকটা। এটা আজকে করবো না, এটা কালকে হবে। একটা বাঁধাকপি নিলাম, বাঁধাকপিটা বেশ টাইট আছে একদম। 20 টাকা, 20 টাকা না, এটা 15 টাকা বেশ নিয়েছি। এটা বেশ সস্তা হয়েছে এখন, বাজারটা বেশ এখন সস্তায় পাওয়া যাচ্ছে মোটামুটি, আগের থেকে অনেকটা সস্তা হয়েছে। আর এখানে সব ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। তো কী রান্না হবে এখন দেখি। দেখো না, সবজির গাদা, সবজি আর সবজি খালি। প্রতিদিনকার মতো সবজিগুলো জলে ভিজিয়ে দেবো, তারপর আধ ঘন্টা মতো রেখে তারপর ধুয়ে নেবো ওগুলো। আর এদিকে সমস্ত সবজি আবার কাটা হয়ে গেছে। হ্যাঁ দেখো, এটা একটা মিক্স ভেজ করব। আর এখানে বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলু সেদ্ধ করা আছে, আর এখানে এগুলো দিয়ে আজকে ভেজ ডাল বানাবো। তো রান্না শুরু করা যাক। এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি। অনেকটা ছানা জমে গিয়েছিল, সেটাকে জাঁক দিয়ে রেখে দিয়েছি। দেখো, এটা পনির করব দেখি খানিকটা, আর খানিকটা ভাবছি সন্দেশ বানাবো। এদিকে দেখো, ব্ল্যাকিকে ঘরে ঢুকতে দেবে না বলে আমার মেয়ে দরজার সামনে একটা বোর্ড দিয়ে দিয়েছে। আর ও তো সেই উঁকি ঝুঁকি মারতেই থাকছে সমানে, কীভাবে ঢোকা যায় ঘরের মধ্যে। দেখো না কীভাবে উঁকি মারছে তখন থেকে। আর তারপর আমি যেই দুধের বাটি কাঁচতে আরম্ভ করেছি, তখন আর নিজেকে ঠিক রাখতে না পেরে একদম লাফ মেরে ঘরে ঢুকে পড়েছি। এদিকে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকে কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি।
অনেকটা বেলা হয়ে গেছে। এটাকে বেগুনটা ভেজে আমি এই সবজিটা বসিয়ে দিয়েছি। শুধু একটু তেল আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেখো কড়াই ধরছে না কিন্তু একদম। এই এত সবজি কাটতে কাটতে না আমার কত যে সময় চলে যায় তার ঠিক নেই। আর এর মধ্যে কী কী রয়েছে দেখছো, ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, আলু, বেগুন, শিম, তারপরে মূলো, গাজর, বিনস, অনেক রকম সবজি দিয়ে এটা করি। সেটা কিন্তু খুব ভালো হয়। আর এতে কিন্তু কোনো রকম মশলা আমি দেবো না, বাটনা ফাটনা কিছু দেবো না, শুধুমাত্র একটুখানি নুন, হলুদ, মিষ্টি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটা রান্না করে নেবো। এখন বাজছে 1:45 আর মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে। আর কেন ওর বাবা এখনও আসেনি কো। আর দেখো এই মিক্স ভেজটা না লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আমি, এই দেখো। আর এখানে এই পনিরের তরকারিটা পরে গিয়ে আবার মটরশুঁটি কিনে আনলাম, যে মটরশুঁটি না দিলে না ভালো লাগে না তরকারিতে। ডাল দেবো তোর বাটির মধ্যে। আর এই যে ভেজ ডালটা করেছি, আর এটা দেখো এর মধ্যে মটরশুঁটি দিয়েছি, তারপরে একটু কাজুও দিয়েছি। আমার মেয়ে আবার ডালে চাটনিতে একটু কাজু দিতে পছন্দ করে। খেয়ে নি। এরপর আমরা দুজনেও খেতে বসে পড়েছি। আর আমাদের টেবিলটা তো খুব ছোট, তো ওই জন্য পাশে একটা চেয়ারের মধ্যে তরকারিটা রেখে দিয়েছি, আর ওখান থেকে হাতে করে নিয়ে নিচ্ছি আর কি। আর মেয়ের তো খাওয়া হয়েই গেছে। এখন সন্ধেবেলায় বসে গেছি কেক তৈরি করতে। তো এখানে সমস্ত কেকের সরঞ্জাম রেডি করে নিয়েছি। আজকে ডিম দিয়ে ভ্যানিলা কেক বানাবো। এবারে 25 ডিসেম্বর কেক বানানো হয়নি আমার, তো আজকেই বানাতে বসেছি। তো দেখো এখানে এই কাপটা মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে এই কাপটারই 1.5 কাপের থেকে একটু বেশি চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট আমি কুচিয়ে রেখে দিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, চেরি, মোরব্বা এগুলো নিয়েছি। আর এখানে কেক টিনগুলোতে দেখো আমি একটা করে পেপার আটকে আর একটু তেল বুলিয়ে একটু ময়দা স্প্রেড করে নিয়েছি। আর এখানে আমি 2/3 কাপ সাদা তেল নিয়েছি। 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ তেল লাগবে। তো আমি 2টো কেক বানাবো আজকে। 2 কাপ ময়দায় আমি 2.5 চামচ বেকিং পাউডার মিশিয়ে রাখলাম। তো এরপর এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে গুঁড়ো চিনিটাও মিশিয়ে দেবো, আর সাদা তেলটা নিয়েছি সেটাও মিশিয়ে দেবো একে একে। তো তারপর আবার আমি আরেকটু ফেটিয়ে নেব কিছুক্ষণ। এরপর এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাবো আর এটাকে ভালো করে গুলতে থাকবো। তো আজকের কেকটা মূলত দিদির জন্যই বানাচ্ছি। তো জামাইবাবু মণিপুর থেকে এসেছে, কদিনই হয়ে গেল, আর চলে যাবার সময়ও হয়ে এলো। তো দিদির ওখানে পাঠাবো কেক। আর আমার কেক তৈরির হাতে করি কিন্তু দিদির কাছেই। তখন না ছিল স্মার্টফোন আর না ছিল ইউটিউব। তো দিদির বিয়ের পর কোনো একজনের কাছ থেকে শিখে এসে আমাকে শিখিয়ে দিয়েছিল। এখন তো অনেক মেশিনপত্র উঠে গেছে, কেক তৈরি করাও অনেক সোজা হয়ে গেছে। আর তখন হ্যান্ড ব্লেন্ডারও ছিল না, সবটাই হাতে করতে হতো। তো একটা কেক বানাতে কত যে সময় লেগে যেত, তখন এনার্জিও ছিল। তো যাই হোক, সমস্ত ময়দাটা আমি একটু একটু করে মিশিয়ে দিলাম। তো আমার ব্যাটারটা একটু টাইট লাগছিলো, ওই জন্য একটু দুধও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর কেক টিনগুলোর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দেবো, আর ওপর থেকে অল্প করে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেবো। তো এইভাবে লেয়ার করে করে আমি দিয়ে দেবো। তো 2টো কেক টিনে আমি এভাবে রেডি করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু পুরো কেকটার মধ্যেই ড্রাই ফ্রুটস পাওয়া যাবে। এরপর একটা কেক আমি বেক করতে দিয়ে দেবো। আর যতক্ষণ কেকটা হচ্ছে ততক্ষণ আমি রাতের জন্য আটাটাও মেখে নিচ্ছি, কারণ রুটিও তো করতে হবে। আর এখানে একটা কেক কিন্তু এখনও বাকি আছে, তো এই কেকটাও করতে হবে, তারপরে রুটি করতে পারবো। এদিকে আটাটা মেখে রেডি করে নিয়েছি, আর দেখে নিচ্ছি কেকটা কত দূর হয়েছে। তো একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন এলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। তো আমার কিন্তু কেকটা হয়ে গেছে। 2টো কেকই আমার কমপ্লিট হয়ে গেছে, আর রুটিও করা হয়ে গেছে। তো আজকে আর কেকটা কাটবো না,
কালকে কাটবো, তখন দেখাবো আবার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।